সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে কোনো বিষয় কাউকে জিজ্ঞেস করতে হবে না। তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন, তারাবির নামাজের আরবি নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত যদি না পারেন বাংলায় কিভাবে নিয়ত করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। 2 রাকাত নামাজ পরপর কোন দোয়া পাঠ করবেন, 4 রাকাত পরপর কোন দোয়া পাঠ করবেন, এবং তারাবির নামাজ শেষ করে যে মোনাজাত করতে হয় এই মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করবেন, বিশেষ করে দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। চাইলে খুব সহজে দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবেন। আরও বলে দিব 2 রাকাত পরপর যে দোয়া পাঠ করতে হয়, যদি এ দোয়া না পারেন তাহলে কোন দোয়া পড়বেন, এবং যদি 4 রাকাত পরপর যেই দোয়া পড়তে হয় এ দোয়া না পারেন তাহলে কোন দোয়া পড়বেন, এবং মোনাজাতের মধ্যে যেই দোয়া পড়তে হয় এ দোয়াও যদি না পারেন তাহলে বিকল্প কোন দোয়া পড়বেন, সহজ দোয়ার কথা আপনাদেরকে বলে দিব। সকলেই এই দোয়াগুলো পারেন আর এইভাবে সহি শুদ্ধ নিয়মে তারাবির নামাজ আপনারা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে অনেক মা ও বোন প্রশ্ন করে থাকেন, হুজুর আমি রমজানের রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো কারণবশত গুরুত্বপূর্ণ কোনো কারণে আমি যদি তারাবির নামাজ পড়তে না পারি, যদি তারাবির নামাজ ছুটে যায় তাহলে কি আমার রোজা নষ্ট হয়ে যাবে নাকি আমার রোজা হবে? সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আবার অনেক মা ও বোন জিজ্ঞেস করেন, হুজুর তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে বা পড়লেই বা কি লাভ? এই বিষয়গুলো অনেকেই জানেন না। প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিব, অতঃপর এই তারাবির নামাজটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই তারাবির নামাজ পড়তে হয়। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বরকতময় করেছেন, ফজিলতের মাস হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমি রাসূলের মাস, আর পবিত্র রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রমজান মাসে একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে 70টি আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ধরুন আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, অন্যান্য মাসে যদি এই 2 রাকাত নামাজ আদায় করেন তাহলে শুধুমাত্র এই 2 রাকাত নামাজের সওয়াব পাবেন, কিন্তু আপনি যদি এই 2 রাকাত নামাজ পবিত্র রমজান মাসে আদায় করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় 70 দিয়ে গুণ করলে যত হয় তত নেকি, তত আমলের নেকি আপনার আমল নামায় জমা করে দিবেন। 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাতকে 70 দিয়ে গুণ করলে যত হয় আপনার আমল নামায় এত আমলের নেকি জমা করে দিবেন। 6 রাকাত নামাজ পড়লে এইভাবে প্রত্যেক রাকাতকে আল্লাহ তাআলা 70 দিয়ে গুণ করে যত রাকাত হয় তত রাকাতের নেকি আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুবই ফজিলতের, খুবই বরকতের একটি মাস। এই মাসে যারা বরকত লাভ করতে পারবে তারা সারাটি বছরের বরকত পেয়ে যাবে, আর যারা এই মাসের বরকত লাভ করতে পারবে না তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া, তাদের মতো নিকৃষ্ট পৃথিবীর আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তথা আপনার আমার জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন, যেইগুলো মানতে পারলে আমরা কামিয়াবি, আমরা সফল হব। আর যদি আমরা এইগুলো মানতে না পারি, আমল না করি, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব, আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠানো হলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তি নষ্ট হয়ে যাক, অমুক ব্যক্তির কপাল পড়ে যাক, অমুক ব্যক্তি বিপদগ্রস্ত হোক, অমুক ব্যক্তি অন্ধ হয়ে যাক, অমুক ব্যক্তির নাক বুলন্দ হয়ে যাক, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহখাতা ক্ষমা করাইতে পারল না, নাউযুবিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, নিজের গুনাহখাতা কিভাবে ক্ষমা করাবেন? পবিত্র এই রমজান মাস হলো গুনাহখাতা ক্ষমা করানোর একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের জন্য পবিত্র রমজানের রোজাকে ফরজ করা হলো, ঠিক যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের দিনের রোজা এটা আল্লাহ তাআলার ফরজ, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর পবিত্র রমজান মাসের রাতে তারাবির নামাজ এটা হলো সুন্নত, এটা আমি রাসূল সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র রমজান মাসে দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ পড়বে, ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করবেন। নবীজি বলেন, যেইভাবে একজন নবজাতক শিশু মাতৃগর্ভ হইতে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, যেমন সে নিষ্পাপ থাকে, মাসুম থাকে, যেই ব্যক্তি পবিত্র এই রমজান মাসের রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ পড়বে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাদেরকেও আল্লাহ তাআলা এরূপ নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করেন, হুজুর তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? তাদের প্রশ্নের উত্তর হলো, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ যদি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য সম্মানিতা মহিলা মা ও বোনেরা, ভুলেও কেউ তারাবির নামাজ ছেড়ে দিবেন না। যদি কোনো কারণবশত অসুস্থ হয়ে যান বা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণে আপনার তারাবির নামাজ ছুটে যায়, তাহলে এই তারাবির নামাজ কি কাজা পড়তে পারবেন? আপনি একটি বিষয় লক্ষ্য করুন, যদি ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি সময় পান, সুযোগ পান, তাহলে তারাবির নামাজ পড়ে নেবেন। কারণ তারাবির নামাজ এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো কারণবশত আগে পড়তে না পারেন তাহলে একটু পরে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আজকে পড়তে পারলেন না, আজকের তারাবি আগামীকালকে আবার পড়বেন, এটা হবে না। কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই বা সুন্নত নামাজের কোনো কাজা হয় না। এই জন্য আপনার যদি অনিচ্ছাকৃতভাবে বা অসুস্থতার কারণে বা গুরুত্বপূর্ণ কোনো কারণে আপনার তারাবির নামাজ ছুটে যায়, তাহলে পরবর্তী দিন এই নামাজ কাজা করতে হবে না, এমনকি আপনার গুনাহও হবে না, আপনার রোজাও নষ্ট হবে না। অনেকেই এই প্রশ্ন করে থাকেন, হুজুর রমজানের রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো গুরুত্বপূর্ণ কারণে পড়তে না পারি, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে নাকি আমার রোজা অটুট থাকবে? সম্মানিতা মহিলা মা ও বোনেরা, বিষয়টি ভালোভাবে শুনুন। আপনি যদি অনিচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেন তাহলে কোনো গুনাহ হবে না, আর যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে গুনাহগার হবেন, কিন্তু আপনার রোজা নষ্ট হবে না। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর তারাবির নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করে দিয়েছেন। এই জন্য রমজানের রোজা রেখে তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে, কিন্তু আপনি তারাবির নামাজ না পড়ার কারণে গুনাহগার হয়ে যাবেন, আপনার কপাল পড়ে যাবে, নবীজির দোয়া আপনি পাবেন না, বরং নবীজির বদদোয়া আপনার নসিবে লাগবে। এই জন্য আপনাদেরকে বলবো যে তারাবির নামাজ কেউ ছাড়বেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সমস্ত সাহাবীগণ এই আমল খুব গুরুত্বের সাথে করেছেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমি আশা করছি এই বিষয়গুলো আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে বলে দিব তারাবির নামাজ কিভাবে পড়বেন, 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, এবং তারাবির নামাজ সম্পূর্ণ করার পরে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করবেন, এবং এই দোয়াগুলো যদি আপনি না পারেন, মুখস্থ না থাকে, তাহলে আপনি বিকল্প কোন দোয়া পড়বেন। সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা
সকলেই পারেন, সকলেরই মুখস্থ আছে। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হয়। নিয়ত করা হলো ফরজ। আপনি যদি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, কারণ ফরজ ছুটে গেলে সাথে সাথে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ আছে। অনেকেই হয়তোবা এই ফরজগুলো জানেন না। অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি, ফরজগুলো জেনে রাখুন, কারণ একটি ফরজ ছুটে গেলে সম্পূর্ণ নামাজ কিন্তু বাতিল হয়ে যায়। নামাজের বাহিরে 7 ফরজ এবং ভিতরে 6 ফরজ, এই মোট 13টি ফরজ আপনাদেরকে বলছি। বাহিরের 7 ফরজ: 1 নম্বরে শরীর পাক। শরীর যদি অপবিত্র থাকে, এই অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। 2 নম্বরে কাপড় পাক। আপনি যেই কাপড় পরিধান করে নামাজ আদায় করবেন, এই কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। 3 নম্বরে নামাজের জায়গা পাক। আপনি যেই স্থানে নামাজ পড়বেন সেই স্থান যদি অপবিত্র থাকে তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, অবশ্যই স্থানটি পবিত্র হবে। 5 নম্বরে সতর ঢাকা। মহিলা এবং পুরুষের যার যতটুকু সতর আছে পরিপূর্ণ সতর ঢেকে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে যদি আপনার সতর খুলে যায়, সতর বের হয়ে যায়, তাহলে 3 তাসবিহ পরিমাণ সময় যদি বের হয়ে থাকে তাহলেও কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য যদি নামাজের মধ্যে কখনো সতর বের হয়ে যায় তাহলে সাথে সাথে সতর ঢেকে নেবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 6 নম্বরে কিবলামুখী হওয়া। যদি নামাজের মধ্যে কোনো কারণবশত কখনো আপনার সিনা কিবলার দিক হইতে ঘুরিয়ে যায় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন। সম্পূর্ণ নামাজের সময়টুকু যেন আপনার সতর কিবলামুখী হয়ে থাকে। 6 নম্বরে ওক্তমতো নামাজ পড়া। আপনি যদি এক ওক্তের নামাজ অন্য ওক্তে পড়েন তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। অনেকে আছেন বেখেয়ালিভাবে নামাজের সময় খেয়াল করেন না। আসরের নামাজ পড়বেন, আসরের সময় আছে কিনা এটা আপনারা দেখেন না। মাগরিবের ওক্ত আসার পরে অনেকে আসরের নামাজ পড়েন, আবার মাগরিবের নামাজ পড়েন এশারের ওক্ত গিয়ে। মাগরিবের ওক্ত আছে কিনা এটাও আপনারা খেয়াল করেন না, জানারও চেষ্টা করেন না, এশারের ওক্ত গিয়ে মাগরিবের নামাজ পড়েন। এভাবে যদি নামাজ আদায় করেন নামাজ হবে না, বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সময়ের প্রতি আপনাদের গুরুত্ব দিতে হবে, সময়কে লক্ষ্য রাখতে হবে। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, 7 নম্বর ফরজ হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত না করলে নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজের বাহিরে তথা নামাজে দাঁড়ানোর পূর্বে এই 7টি বিষয় অবশ্যই আপনাকে আদায় করে তারপরে নামাজে দাঁড়াতে হবে। এরপরে নামাজের ভিতরে আবার 6টি ফরজ রয়েছে। এই 6টি ফরজের যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলেও কিন্তু নামাজ সাথে সাথে বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কষ্ট করে নামাজ পড়ে কোনো লাভ হবে না। এজন্য এই 6টি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা তথা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। আপনি যদি ভুলে যান, আল্লাহু আকবার না বলে আপনি নামাজে দাঁড়িয়ে যান, ভুল করে করেন বা ইচ্ছা করে করেন, যেভাবেই করেন না কেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ ফরজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবে ছুটে গেলেই নামাজ বাতিল হয়ে যায়। 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া। যারা সক্ষম আছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, তারা যদি বসে বসে নামাজ পড়েন তাদের নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এ নামাজ পড়ে কোনো লাভ হবে না, শুধু শুধু আপনার ভাগ্য খারাপ হয়ে যাবে, আপনার কপাল পড়ে যাবে। এই জন্য সম্মানিতা মহিলা মা ও বোনেরা, যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম তারা কখনোই বসে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, নফল নামাজগুলো বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন দাঁড়িয়ে পড়ার জন্য। 3 নম্বর ফরজ হলো কিরাত পড়া। কিরাত কতটুকু পড়বেন বা কতটুকু পড়তে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না। প্রথম রাকাতে 1 আয়াতের কম যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কিন্তু নামাজ হবে না, অবশ্যই কমপক্ষে 1 আয়াত তেলাওয়াত করতে হবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে। আর এই 1 আয়াত হতে হবে সূরা কাউসারের সমান। আর অন্যান্য ইমামের মতে যে কোনো আয়াত হলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, যারা হানাফি মাযহাব মানেন তারা অবশ্যই সূরা কাউসারের সমান কমপক্ষে 1 আয়াত প্রথম রাকাতে তেলাওয়াত করবেন। দ্বিতীয় রাকাতে তার চাইতে আরেকটু বেশি তেলাওয়াত করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। 4 নম্বর ফরজ হলো রুকু করা। ভুল করে যদি নামাজে রুকু না করেন তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। 5 নম্বর ফরজ হলো 2 সেজদা করা। আপনি যদি কখনো ভুল করে 1 সেজদা করে ফেলেন, 2 সেজদা না করেন তাহলেও নামাজ বাতিল হয়ে যাবে। 6 নম্বরে আখিরি বৈঠক করা তথা
তথা নামাজের শেষে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরানো। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এই ফরজগুলি যদি ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনোভাবে ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এখন করণীয় কি? করণীয় হলো আপনাকে নতুন করে নামাজ আদায় করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমি আশা করছি নামাজের ফরজগুলো জানতে পেরেছেন এবং নামাজের নিয়তের যে কি গুরুত্ব তা বুঝতে পেরেছেন। এখন নিয়ত কিভাবে করবেন? অনেকেই তা আরবি নিয়ত পারেন না, আবার আরবি নিয়ত পারেন, অনেক দিন আগে মুখস্থ করেছিলেন। যেহেতু এক বছর পর পর রমজান মাস আসে তাই অনেকেই তারাবির নামাজের নিয়ত ভুলে যান। এই জন্য আরবি নিয়তটা একবার বলে দিচ্ছি, তারপরে বলে দিব আরবি নিয়ত না পারলে বাংলায় কিভাবে নিয়ত করবেন। আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, অনেকে আরবি নিয়ত পারেন না, তারা বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিব, সকলেই লক্ষ্য করুন। আপনি চাইলে একটি নিয়ত দিয়ে সম্পূর্ণ তারাবির নামাজ শেষ করতে পারবেন, আবার চাইলে প্রত্যেক 2 রাকাত পর পরও নিয়ত করতে পারবেন। যেমন আপনি যদি আরবি নিয়ত করেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে যদি নিয়ত করেন এটা হলো 2 রাকাত নামাজের নিয়ত। তাহলে আপনাকে প্রত্যেক 2 রাকাত পর পর নতুন করে নিয়ত করতে হবে। আর যদি এভাবে নিয়ত করেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি, তাহলে এই একটি নিয়ত দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মহিলা মা ও বোন, আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বলবো যে বাংলায় নিয়ত করবেন, তাহলে আপনাকে প্রত্যেক 2 রাকাত পর পর আর নতুন করে কষ্ট করে নিয়ত করতে হবে না। সম্মানিতা মহিলা মা বোন, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করবেন। চেষ্টা করবেন ধীরে ধীরে পাঠ করার জন্য, যেহেতু 20 রাকাত নামাজ পড়তে হয়, ঘুমেরও প্রয়োজন আছে, এই জন্য চাইলে একটু দ্রুত গতিতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একবার পড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আলাম তারা সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন, চাইলে নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পাঠ করলে অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন একবার এইভাবে,
রব্বি গফিরলি ওয়ারহামনি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর লিইলাফির সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার এইভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে একবার তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, প্রথম রাকাতে সূরাতুল ফিল তথা আলাম তারা সূরা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কুরাইশিন তথা লিইলাফি কুরাইশ, এইভাবে ধারাবাহিকভাবে সিরিয়াল মতো প্রত্যেকটি রাকাতে একটি সূরা দিয়ে আপনারা নামাজ পড়বেন। যখন 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ হয়ে যাবে, আবার 11 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে 10টি সূরা দিয়ে 20 রাকাত নামাজ আপনারা পরিপূর্ণ করবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, 2 রাকাত পরে পরে আপনারা কি পাঠ করবেন অনেকেই জানেন না। 2 রাকাত নামাজ যখন শেষ করবেন, সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এত কিছু পাঠ করতে কষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়াবেন। চাইলে কোনো কিছু নাও পাঠ করতে পারেন, সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যা
নেই, তবে এইগুলো যদি পাঠ করেন অনেক সওয়াব হবে। এই জন্য চেষ্টা করিবেন একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে তারপরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ একই রকম ভাবে একই নিয়মে পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করে তথা 4 রাকাত হলো, এই 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করবেন। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটির অর্থ হলো রাজ্য ও রাজ্যের মালিক পবিত্র, মাহাত্ম্য, ভয়, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এবং শক্তির মালিক পবিত্র, সেই জীবন্ত মালিক আল্লাহ পবিত্র, যিনি কখনো ঘুমান না এবং কখনো মারাও যাবেন না। তিনি অত্যন্ত পবিত্র ও পুত পবিত্র, আমাদের রব এবং ফেরেশতা ও রূহ জিবরাইল আমিন আলাইহিস সালামের রব। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে একবার এই দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করা শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ একই রকম ভাবে একই নিয়মে পড়বেন। এইভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 2 রাকাত পর পর একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 রাকাত পর পর দোয়া পাঠ করবেন। আর দোয়া না পারলে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক এভাবে 20 রাকাত তারাবির নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ শেষ করে সেই স্থানে বসে মোনাজাত করবেন। মোনাজাত কিভাবে করবেন আগে নিয়মটি বলে দিচ্ছি, অতঃপর আপনাদেরকে আমি বলে দিব মোনাজাতের মধ্যে যে দোয়া পড়তে হয় এই দোয়া না পারলে কিভাবে মোনাজাত করবেন। প্রথমে এইভাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যারা এই দোয়া পারেন না তারা এইভাবেও মোনাজাত করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে মোনাজাত করবেন। আর যদি মোনাজাত নাও করেন তবুও কোনো সমস্যা নেই। সম্মানিতা মহিলা
মহিলা মা ও বোনেরা, 2 রাকাত পরপর যেই দোয়াগুলোর কথা বলেছি এবং 4 রাকাত পরপর যেই দোয়ার কথা বলেছি বা যেই দুরুদের কথা বলেছি এবং তারাবির নামাজ শেষ করে যে মোনাজাতের মধ্যে যে দোয়ার কথা বলেছি বা এর বিকল্প দোয়াগুলোর কথা বলেছি, এগুলোর কোনোটাই যদি আপনি না করেন, শুধু খালি তারাবির নামাজ পড়েন, তবুও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য সম্মানিতা মহিলা মা ও বোন, তারাবির নামাজ হলো সহজ। তারাবির অর্থ হলো বিশ্রাম নেওয়া বা আরাম করা, আয়েশ করা। এই জন্য তারাবির নামাজে কোনো কষ্ট নেই, সহজভাবে তারাবির নামাজ আপনারা আদায় করতে পারেন। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় জানতে এবং বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। কারণ পবিত্র এই রমজান মাসে অনেকেই জানে না তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে, কোন কোন নিয়মে। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি পেয়ে তারা যদি তারাবির নামাজের সঠিক নিয়মটি জানতে পারে, তারাবির নামাজ আদায় করবে, তারা যে সওয়াব পাবে আপনিও তার সমপরিমাণ সওয়াব কোনো আমল না করেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।